নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। 9 জুলাই দেশের ধর্মঘটের ডাক দিয়েছিল 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাংক, কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চ। কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক নীতির বিরোধিতা করেই এই ধর্মঘটের ডাক। আর আজ সেই বন্ধের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া। গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও এই ধর্মঘট হলো, তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন জায়গাতে। শ্রমিক নীতির বিরুদ্ধে হলেও রাজ্যে এই ধর্মঘটকে কোনোভাবেই মান্যতা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি ছিল আজকে রাজ্যের ছবি, গোটা দিন দেখুন। নয়া শ্রম আইন বাতিল সহ 17 দফা দাবিতে বুধবার বন্ধের ডাক দিয়েছিল বামেদের শ্রমিক সংগঠন। সকাল থেকেই পথে নামেন ধর্মঘট সমর্থকরা। ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই মিশ্র প্রভাব গোটা দেশে। বাদ যায়নি বাংলাও। একাধিক জায়গায় পথ এবং রেল অবরোধ করেন ধর্মঘটীরা। আসানসোলে বন্ধ ঘিরে উত্তেজনা। বন্ধের সমর্থনে বাম সংগঠনের মিছিল, অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল। এদিন বাম সংগঠনের নেতৃত্বরা গাড়ি আটকানোর চেষ্টা করলে পাল্টা প্রতিবাদ জানায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বরা। দুই পক্ষের তীব্র বচসার ঘটনায় উত্তেজনা হয় দফায় দফায়। পশ্চিমবঙ্গতে সিপিএম জিরো, সে জিরোই থাকবে, ক্লিয়ার কথা। রাস্তা জাম করে মানুষকে হয়রান করতে দেওয়া যাবে না। আমরা পুলিশকে বলেছি, প্রশাসনকে আপনি আপনার আইনত ব্যবস্থা নিন। পুলিশ যদি না অ্যাকশন নেয় আমরা কিন্তু তার জবাবটা দিই। তৃণমূল নেমেছে পুলিশের হয়ে, আর তৃণমূল নেমেছে বিজেপির হয়ে। আমরা কিন্তু শ্রমিক শ্রেণীর স্বার্থেই আছি। এই বাস চালক যারা আছেন তারা একটা কোনো দুর্ঘটনা হলে তাদেরকে গ্রেপ্তার করবে এই আইনকে তৃণমূল সমর্থন করছে, বিজেপি আনছে। বন্ধের সেই অর্থে প্রভাব নেই শিল্পাঞ্চলে। সকাল থেকে কারখানার গেটের সামনে বন্ধের সমর্থনে স্লোগান। পাল্টা স্লোগান তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকে বন্ধের বিরোধিতা করে। প্রতিদিনের মতোই দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিকদের কারখানায় কাজে যোগ দেন শ্রমিকেরাও। ধর্মঘটের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দাবি আলোচনা হোক, কিন্তু কোনো কাজ বন্ধ করে ধর্মঘট ডাকা চলবে না। কাজ বন্ধ নয়, এটা পরিষ্কার নির্দেশ, এবং প্রয়োজনে 5 বার 10 বার 15 বার 20 বার প্রয়োজনে হচ্ছে আলোচনা হবে, কিন্তু কাজ বন্ধ রাখা যাবে না। এবং আমি দেখুন হলদিয়াতে সেদিন যে ভিডিও আমার কাছে পৌঁছেছিল আমি জানতাম না, মানে কোর কমিটির কনভেনার বা রাজ্য আইএনটিটিইউসির সভাপতি হিসেবে এই আন্দোলন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এবং এটুকু আপনি বলতে পারি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার পরিষ্কার নীতি হচ্ছে কোনো স্ট্রাইক না করা, আলাপ আলোচনা করতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে এটা মেটাতে হবে। ধর্মঘটের সমর্থনে ধুন্ধুমার যাদবপুরে। সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বাঘাযতীন মোড় থেকে বন্ধের সমর্থনে মিছিল শুরু হয়। গাঙ্গুলি বাগান মোড়ে মিছিল আটকায় পুলিশ। দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি চলে। টেনে হিচড়ে সৃজনকে প্রেজেন্ট ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ। পুলিশি বাধা উপেক্ষা করে ফের মিছিল শুরু করতেই গ্রেফতার করা হয় সৃজন ভট্টাচার্য সহ 16 জন বাম কর্মী সমর্থককে। লেবার কোডের বিরোধিতা সহ কর্মসংস্থা, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, 200 দিনের কাজ ও দিনের 600 টাকা মজুরি, ন্যূনতম 26,000 টাকা বেতন, এছাড়াও 17টি দাবিতে এদিন ধর্মঘটের ডাক দেয় বিরোধীরা। কলকাতা টিভি। আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা থাকছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা সুকেশ বিশ্বাস, ব্যারাকপুর থেকে রয়েছেন, পাশাপাশি নদিয়া থেকে রয়েছেন বিজেপি নেতা সোমনাথ কর, আমাদের সঙ্গে সিপিআইএম নেতারও থাকার কথা রয়েছে। তো আমি আপাতত আপনাদের দুজনকেই স্বাগত জানাবো, সোমনাথ দা এবং সুকেশ দা। আমি যদিও আপনারা এই যে যারা বন্ধ ডেকেছে, যে এতগুলো যে ট্রেড ইউনিয়ন, তাদের মোটামুটি এই বন্ধের বিরোধিতাতে আপনারা বোধহয় দুজনেই সহমত হবেন, কিন্তু কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, যে বিষয়গুলোতে এই বন্ধের ডাক, বিশেষ করে শ্রম কোড বাতিল এই দাবি, আমার মনে হয় সুকেশ দা আপনারা তো এই দাবির সপক্ষে, তাই তো? সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে এই যে দাবিগুলো রয়েছে এবং সবই শ্রমিক ইউনিয়নগুলো যে মানে যে দাবি নিয়ে তাদের এই ধর্মঘট ডাকা হয়েছে, তারা বলছেন শ্রমিকদের স্বার্থে, শ্রমিক স্বার্থ রক্ষাতে তাদের এই
দাবি, তারা চাইছেন যে শ্রম কোড বাতিল হোক। আপনারা কি মনে করেন এক্ষেত্রে দাঁড়িয়ে? কারণ আপনারা আবার বন্ধের বিরুদ্ধে, আপনাদের সরকারের অবস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধের বিরোধিতা। অর্থনৈতিক ক্ষতি এবং সার্বিক যে কোনো অঙ্গরাজ্যের ক্ষতি, এবং আমরা এই বন্ধের বিরোধিতা আজ থেকে করছি না। তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে কিন্তু বন্ধের বিরোধিতা আমরা করছি। 2011 কিন্তু আমরা দেখেছি, আমরাও বন্ধ করেছি, সেটা কোনো আগে অনেক বন্ধ করেই, কিন্তু সেটা হিংসাত্মক আন্দোলনের বিরুদ্ধে বা কোনো হিংসা ঘটনা বা কোনো খুনের রাজনীতির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে। কিন্তু আমরা সেটাকে বন্ধ করার জন্য বন্ধ রেখেছি। কিন্তু আমরা দেখেছি যখন শ্রমিকদের অধিকার, সে ভারতবর্ষের অনেক বন্ধ হয়ে যায়। 1974 সালের রেলের বন্ধ দেখেছি আমরা, 20 দিনের বন্ধ। সেখানে শ্রমিকদের মাইনে বৃদ্ধির জন্য আন্দোলন দেখেছি আমরা বিএসএনএল কে দেখেছি, সেই লাগাতার বন্ধ 2008 সাল থেকে, কিন্তু লাভ কিছু হয়নি। অর্থাৎ আন্দোলন করতে হবে, কিন্তু সংঘবদ্ধভাবে। বিচ্ছিন্নভাবে আমি এককভাবে আন্দোলন করব, সে অধিকারটা কায়েম করবো, সেটা সম্ভব না। কারণ বর্তমানে ভারতবর্ষের রাজনীতিতে সিপিআই বলুন বা সিপিআইএম বলুন বা মাইউস্ট বলুন, এদের ক্ষমতা আস্তে আস্তে সহিষ্ণু হচ্ছে। আপনারা দেখে থাকবেন যে বিগত দিনে সিপিএম যেভাবে মাথাচাড়া দিত, বর্তমান রাজনীতিতে 543টা সিটের মধ্যে সিপিআই মনে হয় 2টো আর সিপিআইএম মনে হয় 4টে, এবং ভারতবর্ষে 4036টা যে বিধানসভার যে সিট আছে, সেখানে দেখা যায় যে সিপিআই 22টা, সিপিএম সর্বসাকুল্যে 80টা। অর্থাৎ রাজ্যসভা, লোকসভা বা বিধানসভা যেখানে বলুন, সিপিএম যেন ক্ষয়িষ্ণু শক্তি হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বিরোধী রাজনীতিকে এক জায়গায় এনে শ্রমিক স্বার্থে যদি আন্দোলন করা যায়, সেটা কিন্তু লাভবান নয়। যে আমরা বেঁচে আছি, আমরা প্রচারে থাকবো বলে একটা ভারত জুড়ে বন্ধ ডেকে দিলাম, সেই বন্ধটা কার্যকরী হলো না, বন্ধটা সর্বাত্মক সফল হলো না, সেটা তো আরো একটা লজ্জাজনক ব্যাপার। কারণ শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের পাশে আছে, তাদের পাশে থাকবে। এবং আমরাও বেসরকারের বিরুদ্ধে কথা বলছি, আমরাও প্রাইভেটাইজেশনের কথা বলছি, আমরাও শ্রমিকদের ন্যায্য মূল্যের জন্য কথা বলছি, এবং শ্রমিক স্বার্থে আমরা সবাই একসাথেই আছি। কিন্তু আমি সোমনাথদার কাছে আসি। সোমনাথদা, যে কথা সুকেশদা বলছেন যে তারা শ্রমিকদের পাশে আছেন, কিন্তু এই বন্ধের বিরোধিতা তারা করছেন 2011 সাল থেকেই, রাজ্যে কোনো বন্ধ যাতে না হয়, সরকারের অবস্থান অন্তত সেটাই। কিন্তু এই যে কেন্দ্রীয় সরকারের যে শ্রম কোড, যেটা এপ্রিল মাস থেকে লাগু করার কথা ছিল, এই শ্রম কোডেরই মূলত বিরোধিতা, এছাড়া একাধিক সিদ্ধান্ত তার বিরোধিতা করছে এই শ্রমিক সংগঠনগুলো। এই যে শ্রমিক সংগঠনগুলোর যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে আপনারা কিভাবে দেখেন, আপনি কিভাবে দেখছেন? প্রথমেই বলি যে একটা বাংলায় খুব প্রবাদ আছে, সেটা হচ্ছে শূন্য যদি ডানে বসে তাহলে তার মূল্য হয়, আর সেই শূন্যই যদি বামে যায় তাহলে তা মহাশূন্যে রূপান্তরিত হয়। তো এই মহাশূন্যের যে দলবল যারা, তারা আজকে যে কর্মনাশা বন্ধ ডেকে দিল, সেই বন্ধটার কি কারণে তারা ডাকলো, কি প্রয়োজনে তারা ডাকলো, সেইগুলো আমার মনে হয় গোটা দেশের মানুষের কাছে জানানো উচিত আছে। আপনারা জানেন যে 2015 সালে মোদী সরকার প্রায় 44টা শ্রম আইনকে তারা একত্রীকরণ করে 4টে কোডের মধ্যে অন্তর্ভুক্ত করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মজুরি কোড 2019, তার সাথে সামাজিক সুরক্ষা কোড 2020, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য এবং কর্মপরিবেশ কোড 2020, এবং 4 নম্বর হচ্ছে শিল্প সম্পর্ক কোড 2020। এই যে 2019 এবং 20 মিলিয়ে যে 4টি শ্রম আইনকে, সমস্ত শ্রম আইনগুলোকে একত্রীকরণ করে যে 4টে কোড আমাদের মোদী সরকার করেছেন এবং তার শ্রম মন্ত্রক থেকে, সেই কোডের বিরোধিতা করার জন্যেই আজকে যে বাম দলগুলি তারা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আজকে বন্ধের বিরোধিতা করছে।
কিন্তু প্রশ্ন হলো যে এই কোডগুলিকে যদি একটু সুন্দর বিষয় নিয়ে পড়াশোনা করা যেত, অর্থাৎ এই বিষয়গুলোকে যদি খুব স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরা যেত, তাহলে দেখা যেত যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 4টি কোড তারা লাগু করতে চলেছে সেটা শ্রমিকদের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হতো। শ্রমিকরা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে, অর্থাৎ সবকটাতেই পড়াশোনার সবকটাতেই মনে হয় শ্রমিকদের ক্ষেত্রে লাভবান হতো শ্রমিকরা। আমি কোডগুলো দেখেছি, বা আমরা তো পড়াশোনা করতেই হয় বিষয়ে। আমি তার মধ্যে হ্যাঁ কিছু জিনিস নিঃসন্দেহে শ্রমিক স্বার্থে রয়েছে বলা যেতে পারে, কিন্তু কিছু জিনিস এমন রয়েছে যেগুলো যে কোনো জায়গায় শ্রমিক বিরোধী। যেমন 12 ঘন্টা কাজের কথা বলা হয়েছে, এর পাশাপাশি বলা হচ্ছে যে কোনো একটি সংস্থা, কোনো একটি কোম্পানি, ছোটখাটো কারখানা, আগে যেটা 100 জনের কারখানা ছিল, কাউকে ছাঁটাই করতে গেলে আমি একটা জায়গা বলে দিই, আপনি তো বললেন যে পুরোটাই শ্রমিক স্বার্থে, আমি বলে দিই কিছুটা। যেখানে 100 জনের একটা সংস্থা যদি হয়, তাকে যদি ছাঁটাই করতে হয় কোনো কর্মচারীকে, তাহলে সে কারো অনুমতি নেওয়ার দরকার পড়ে না। এখন সেই সংখ্যাটা বাড়িয়ে 300 জন হয়েছে। আর এই আমাদের দেশে তো এই ছোট মাঝারি শিল্পর সংখ্যা অনেক বেশি, তাই না? তাহলে তো যে কোনো সংখ্যা, যে কেউ বেসরকারি সংস্থা খুলবে আর রাতারাতি সে চলে যাবে। শ্রমিকদের স্বার্থ কোথায় রক্ষা হচ্ছে? আমার মনে হলো বিষয়টা বিকৃত। আমি বলছি যে একটু আপনি যে কথাটা বিষয়টা রয়েছে যেটা বললেন তার মধ্যে আমি এই 2-3টে পয়েন্ট বললাম। এক মিনিট, আমি বলছি যে যদি কোনো হ্যাঁ আমি ঠিক আপনার পয়েন্টটার উপরেই বেস করে বলছি যে ধরুন যদি কোনো কারখানায় 100 জন কর্মী লাগে, সেখানে যদি 300 জন শ্রমিক অলরেডি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে যে নমনীয়তার কথা, সেই ক্ষেত্রে এইখানটাতে বলানো হয়েছে। প্রথমত আপনি ভুল ইন্টারাপ্ট করছেন। 100 জন কর্মী নয়, কারণ 100 জন কর্মী যদি থাকে কোনো সংস্থাতে, তাহলে ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়ার দরকার ছিল না এতদিন। এবার সেটা করে দেওয়া হচ্ছে, সংখ্যাটা বাড়িয়ে 300 জন যদি কর্মী থাকে, তাহলে ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনো অনুমতি নিতে হবে না। এমন নয় যে 100 জন দরকার, আমি 300 জন নিয়ে রয়েছে, আমি 200 জনকে বাদ দিয়ে দিতে পারি। শ্রমিক বিরোধীর যে বিষয়গুলো রয়েছে, আমি বলছি যে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আরও একটু যদি স্বচ্ছভাবে ক্লিয়ারলি পড়া যায়, তাহলে দেখা যাবে যে যেগুলোকে শ্রমিকদের বিরোধী বলে মনে হচ্ছে, আদতেও সেগুলো শ্রমিকদের অনেক ক্ষেত্রে অনেক কিছু পক্ষে চলে যাবে। এখন এই বিষয়গুলো নিয়ে দেখুন, যে কোনো সংবিধান যে কোনো সময় সংশোধনী হয়, অ্যামেন্ডমেন্ট হয়, আপনারা জানেন। সেই বিষয় নিয়ে যদি সুষ্ঠুভাবে একটি সংসদে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে বিষয়গুলোকে করা যেত, তাহলে নিশ্চিতভাবে যে সমমন্ত্রক থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, তিনি হয়তো বিষয়গুলোকে আরও পরিষ্কার করে ভালো করে বোঝাতে পারতেন। কিন্তু আমরা দেখেছি যে এই সমস্ত বিলগুলি যখন প্রায় পাস হয়, বেশিরভাগ ক্ষেত্রেই যে বিরোধীতে যারা থাকেন তারা হয় ওয়াকআউট করেন, অথবা গণ্ডগোলের মধ্যে দিয়ে বিষয়গুলোকে বুঝতে চান না। অর্থাৎ এটা একটা পলিটিক্যাল, এদের একটা পলিটিক্যাল স্বভাবসিদ্ধ পলিটিক্যালি। এটা ঠিক কথা বলেছেন সুকেশদার বক্তব্য শুনতে পাচ্ছি না। সোমনাথদা এই কথাটা ঠিক বলেছেন যে এই বিষয়গুলো যদি কোথাও যদি বিরোধিতা থাকে, তো এটা তো সংসদে আলোচনা করা যেতে পারত। সংসদে আলোচনা করে বিষয়গুলো কিছু যদি ভুল ঠিক এইগুলো তো ইনক্লুড করা এক্সক্লুড করা যেতে পারত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সংসদে কি সেই পরিসরটা বিরোধীরা পায়? সুকেশদা একদম নয়। না নিশ্চিত আমি ওই যে আপনাদের বললাম যে পলিটিক্যালি এজেন্ডাকে কথা শোনা যাচ্ছে করার জন্য, কেবলমাত্র পলিটিক্যালি এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য আমি পিসিআরকে বলবো সুকেশদার অডিওটা পাচ্ছি না আমি, প্লিজ শুনতে পাচ্ছেন? এটা বিরোধীদের একটা রাজনৈতিক পথ আর কি। হ্যালো, হ্যাঁ সুকেশদা যে প্রশ্নটা রেখেছিলাম আছেন। হ্যালো, বলুন। দেখুন, ভারতবর্ষে যে সরকারটা রয়েছে, সেই সরকারটা হলো পুঁজিপতিদের সরকার। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে শ্রমিকটা কারা হয়। নিশ্চয়ই মধ্যবিত্ত এবং গরিব মানুষ, তারাই তো শ্রমিকের হয়ে কাজ করে, তারা সংসার চালাবার যে তারা শ্রমিক হয়। এবং ভারতবর্ষের যে সরকারটা রয়েছে, এরা হচ্ছে কেউ শ্রমিকের স্বার্থ দেখছে না, কোথাও দেখছে না। এবং টোটাল সেনাবাহিনী থেকে শুরু করে শ্রমিকের ধারণাটা আপনি ভুল দিলেন, সেখান থেকে শুরু করে সুকেশবাবু, শ্রমিকের ধারণাটা মনে আপনি ভুল দিলেন। আমাকে বলতে দিন শ্রমিক স্বার্থটা কোন জায়গায়, আমাকে বলতে দিন। অগ্নিবীর থেকে যে কোনো সরকারি সংস্থা সব আজকে শেয়ার বিক্রি করছেন, প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন, এবং আপনারা
শুধুমাত্র শ্রমিক কি করে কমাবেন সেই চিন্তা ভাবনা করছেন। কিন্তু ভারতবর্ষের প্রত্যেক 4 জনের মধ্যে 3 জন হচ্ছে গরিব মানুষ, একজন হচ্ছে বড়লোক মানুষ। এটা আপনার আমার কথা নয়, নীতিন গাডকারি সেই কথা বলেছেন সকলের সামনে। আপনার মন্ত্রী, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তিনি বলছেন যে 4 জনের মধ্যে 3 জন মানুষ হচ্ছে গরিবের রেখায় চলে যাচ্ছে ভারতবর্ষে, এবং এই গরিব মানুষগুলো কিন্তু শ্রমিকের হয়ে কাজ করবে, শ্রমিক হয়ে কাজ করবে। কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক মজবুত হয় শ্রমিকের হাত ধরে, ভারতবর্ষের অর্থনৈতিক মজবুত হয় ক্ষুদ্র মাঝারি শিল্পে বা কুটির শিল্পের মাধ্যমে। দেখুন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। বিরতির পর দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি সুকেশ দাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম। সুকেশ দা, যেটা বলছিলাম যে এর পাশাপাশি সুকেশ দা যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে যেটা সোমনাথ দাকেও বলছিলাম, যে ভারতবর্ষের এই মুহূর্তে যে সরকার চলছে বা সংসদের কথা সোমনাথ দা বলছিলেন, সংসদে কি আমরা মানে আপনারা বা বিরোধী রাজনৈতিক দলগুলো সেই পরিসরটা কি পায়? যে সোমনাথ দা একটা কথা ভালো বলেছেন যে হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে তো যেগুলো যদি কোথাও অপছন্দ হয় বা কোথাও যদি মনে হয় যে এটা ঠিক নয়, এই লটাকে বা এই জায়গাটাকে চেঞ্জ করা যায়, সেটা আলোচনা করে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু সেই পরিসরটা কি পাওয়া যায়? শুনুন, ভারতবর্ষের পার্লামেন্টের সংখ্যার নিরিখে বিজেপি শক্তি প্রদর্শন করে সমস্ত মানে জনবিরোধী বিলগুলো পাস করে নেয়, এবং সেক্ষেত্রে আমরা ওয়াক আউট ছাড়া কোনো রাস্তা নেই তো আর। কারণ এখানে আমরা যদি করে আলোচনার বিজেপি করবে না, এবং সেখানে ওরা হট্টগোল করবে, গন্ডগোল করবে, কিন্তু বিল ওরা পাস করবে, সেটা রাতের অন্ধকারে হোক বা সন্ধ্যেবেলায় হোক বা রাতের বেলায় হোক। অনেক নজির আছে যে পার্লামেন্টে গভীর রাতেও বিল পাস হয়েছে, এরকম অনেক নজির আছে। কিন্তু এই সরকারটা সম্পূর্ণ হচ্ছে শ্রমিক বিরোধী সরকার, জনবিরোধী সরকার, এবং সে হিটলারের মতন নিজে যা ভাববেন সেটাই করবেন। ভারতবর্ষের যতগুলো সংস্থা আছে, কোম্পানি যতগুলো কেন্দ্রীয় সরকার সংস্থা আছে, বিএসএনএল থেকে শুরু করে পিএনটি থেকে টেলিগ্রাফ থেকে সমস্ত। আমাদের সঙ্গে সিপিআইএম নেতা জয় চক্রবর্তী রয়েছেন উত্তরবঙ্গ থেকে। জয়দা, স্বাগত আপনাকে। জয়দা, যে বিষয়টা জানতে চাইবো, এই যে আপনারা আজকে ধর্মঘট ডেকেছিলেন, এবং মানে মূলত যে ট্রেড ইউনিয়নগুলো এই ধর্মঘট ডেকেছিল যে যে কারণে, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রম কোড বাতিল। কিন্তু বিজেপির বক্তব্য যে এই শ্রম কোড তো আসলে শ্রমিকদের স্বার্থে, তাহলে কেন বাতিলের রব উঠছে বা এই ধর্মঘট ডাকা হবে, কর্মনাশা ধর্মঘট ডাকা হবে? একটা বিষয় আমরা বারবার বলে এসেছি, 1991 সালে যে উদার আর্থিক নীতি যে চালু হয়েছিল আমাদের দেশে, আজকে আমাদের দেশের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি জোট সরকার যেভাবে শ্রমজীবী মানুষের অধিকার আজকে কেড়ে নিচ্ছে, এই 4টা শ্রমকোটের মধ্যে দিয়ে আজকে শ্রমজীবী মানুষ তাদেরকে অনেক বেশি তাদেরকে কাজ করানো হচ্ছে কম মজুরির মধ্যে দিয়ে, তাদের কাজের সময় অনেক বেশি। এক সময় আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ, সারা পৃথিবীর মানুষ যেটা অধিকার অর্জন করেছিলেন শ্রমজীবী মানুষ, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। আজকে এই সরকার তারা কাজের ঘন্টা 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 16 ঘন্টা তারা করে দিচ্ছে, অল্প মজুরির মধ্যে দিয়ে, মাত্র 5000 টাকার মজুরির মধ্যে দিয়ে তাদেরকে সপ্তাহে, তাদের মাসে, তাদেরকে বছরে যেভাবে কাজ করানো হচ্ছে, প্রতিদিন কাজের ঘন্টা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মজুরি কমে দেওয়া হচ্ছে। দেখবেন তাদের মুনাফা বাড়ছে। আজকে কর্পোরেটরা কি চায় যে তাদের মুনাফা বৃদ্ধি হোক, কিন্তু শ্রমজীবী মানুষের শ্রমকে তারা কিনে নিয়ে যেভাবে তারা আজকে শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে, এর বিরুদ্ধেই তো আমাদের কথা। আমরা এই সময়কালে দেখেছি আমাদের চা বাগিচা, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল চা বাগিচা এখানে আছে, এই চা বাগিচার জমিগুলো কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেখানে শ্রমজীবী মানুষের, শ্রমিকের তাদের মজুরি আজকে হ্রাস করে দেওয়া হচ্ছে, তাদের মজুরি আজকে কোনো নিরাপত্তা নেই। আজকে এই বিষয়গুলো দেখবেন বিভিন্ন যে শ্রমিক, কর্মচারী, ক্ষেত মজুর, বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষের কথাই আমরা এই ধর্মঘটের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। এটা আজকে শুরু, এই যে আন্দোলন শুধু আজকে শুরু নয়, বহুদিন আগেই শুরু হয়েছে, এবং আজকের এই আন্দোলনের মধ্যে দিয়ে, এই ধর্মঘটের মধ্যে দিয়ে, এই ধর্মঘট যারা খেটে খাওয়া মানুষ
যারা খেটে খাওয়া অংশ, তাদের এই ধর্মঘট, তাদের অধিকার রক্ষার লড়াই, যারা লুট করে, যারা আমাদের এই অর্থনীতিকে লুট করছে, সমাজকে লুট করছে, দেশকে লুট করছে, এই জায়গাতে তৃণমূল সিপিএম এর বক্তব্য একই, কেন্দ্রের সরকার শ্রমিক বিরোধী সরকার। দেখুন, পরিষ্কার কথা বলতে গেলে আমাদের রাজ্য কেন্দ্র করে শ্রেণীদ্বন্দ্বের যে ইতিহাস, মার্ক্সীয় থিসিস্ট, এই ক্ষেত্রে এগুলো বহু বছর ধরে আসলে শ্রমিককে শ্রমিক বানিয়ে রাখা, সেটার গরিবকে গরিব বানিয়ে রাখা, এই যে তত্ত্ব, এই তত্ত্ব কেবলমাত্র ভোটার তত্ত্বকে সামনে রেখেই এ কাজ করানো হয়েছে দীর্ঘদিন ধরে। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেসটাকে নিয়ে আমার সবথেকে বড় বলার কথা যে আমাদের এই প্রজন্ম যখন বছরের বেশিরভাগ সময়, যার কারণে আমরা স্কুলে পৌঁছতে পারিনি, বিভিন্ন রকমের কাজের জায়গায় পৌঁছতে পারিনি, আজকে তারা কর্মনাশা বন্ধের কথা বলছে। কোন দিন ছিল সেই 2008, 2007 থেকে সেই সময়ে? আপনারা ভেবে দেখুন তো। আপনারাই আপনাদের চ্যানেলে বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে একটার পর একটা বাংলায় বন্ধ থেকে গিয়েছে, যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বন্ধ থেকে দিয়েছে। না, তাহলে কি বিজেপি বন্ধের সমর্থন করছে? রাস্তার উপরে প্রসূতি মারা গেছে, তাহলে আপনারা বন্ধের সমর্থন করছেন, তাই তো? সেই ক্ষেত্রে কখনোই বন্ধের সমর্থন করছি না। আমরা আমাদের যে মজদুর সংঘ আছেন, সেই মজদুর সংঘ বন্ধের বিরোধিতা করেছেন। কেন আমরা সোমনাথ দা, আরএসএস এর যে শ্রমিক সংগঠন বিএমএস, এক মিনিট আমাকে বলতে আরএসএস এর যে শ্রমিক সংগঠন বিএমএস পরিষ্কার করে তারাও কিন্তু এই শ্রম কোডের 2 থেকে 3টে জায়গা পয়েন্টে তাদেরও বিরোধিতা রয়েছে। কারণ যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে বন্ধ করছে, না আমার কথা শুনুন, যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে বন্ধ তারা করতে চাইছে, এগুলোকে আসলে মানুষের মধ্যে একটা গুলিয়ে দেওয়ার প্রবণতা তৈরি করছে। এই সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে বন্ধ রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। আসলে সাধারণ মানুষের একটা কর্মনাশা বন্ধ রেখে মানুষকে আরো বিপদে পরিচালিত করা, বিশেষ করে মানুষকে আরো বিপদে পরিচালিত করার চেষ্টা করছেন জয়দা আপনারা, মানে এই শ্রমিক সংগঠনগুলো, বাম শ্রমিক সংগঠনগুলো, অন্যান্য শ্রমিক সংগঠনগুলো, বিশেষ করে এছাড়া আর কিছু নয়। জয়দা প্লিজ। দেখবেন 365 দিনের বছর, দেখবেন তার মধ্যে 365 দিনের মধ্যে একদিন যখন শ্রমজীবী মানুষ তাদের অধিকারের কথা বলে রাস্তায় নামছে, তখন দেখবেন বলে দেওয়া হচ্ছে কর্মনাশা বন্ধ। আর 364 দিন যে শ্রমজীবী মানুষকে শোষণ করা হচ্ছে, আজকে শ্রমকোডের মধ্যে দিয়ে কি আছে? শ্রমকোডের মধ্যে দিয়ে ট্রেড ইউনিয়ন করবার অধিকার থাকবে না, তাদের নিজেদের কথা বলবার অধিকার থাকবে না, মালিক আজকে শেষ কথা বলবে, শ্রমজীবী মানুষ তাদের কথা বলতে পারবে না। একটা দিন বছরে যখন ধর্মঘট করে শ্রমজীবী মানুষ তার অধিকারের কথা বলবে, শ্রমিকদের কাছে এটা একটা বড় অস্ত্র, ধর্মঘট ডাকার অধিকার তাদের রয়েছে। কিন্তু আমার বক্তব্য যে এই বারবার এই ধর্মঘট বান্ধ এই বিষয়টাকে বারবার ব্যবহার করে এটা কি এই অস্ত্রটা ভোতা হয়ে যাচ্ছে না? না, ধর্মঘট শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া যায় না। আজকে ধর্মঘটের মধ্যে যে বার্তাটা দেওয়ার আজকে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা হচ্ছে দেখবেন এই লড়াইকে আরো সংঘবদ্ধ করো। এই ধর্মঘট শুধু তো কারখানা শ্রমিক কিংবা হচ্ছে যে একজন সরকারি অফিসের কর্মচারী নয়, প্রতিটি সাধারণ মানুষের দাবি দাবার সঙ্গে যুক্ত আছে। জিনিসপত্রের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে না। আর যখন হচ্ছে যে এই দাবি দাবাগুলো নিয়ে মানুষকে বিভাজন করে, রাজ্য সরকার তো এই বাঁধ করতে দিল না আপনাদেরকে, রাজ্যে তো সফল হলো না আপনাদের প্রচেষ্টা। আমরা শিলিগুড়িতে দেখেছি আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে বন্ধকে ব্যর্থ করবার জন্য যে পুলিশ যে ভূমিকা পালন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রী গত পরশুদিন সার্কুলার জারি করেছিলেন নবান্ন থেকে যে সমস্ত কর্মীদেরকে কাজে জয়েন করতে হবে, না জয়েন করেনি।
আজকে পুলিশ লেলিয়ে দিয়ে ধর্মঘটিতের উপর আক্রমণ করা হয়েছে, তাহলে মমতা ব্যানার্জি কি চাইছেন, তৃণমূল কংগ্রেস কি চাইছে? তারা কি নরেন্দ্র মোদীর এই জনবিরোধী নীতিকে সমর্থন করছেন? কেন তারা নরেন্দ্র মোদীর নীতিকে যদি সমর্থন না করে থাকেন, কেন তারা বন্ধকে তারা আজকে ভাঙবেন? আমি কথা বলি, শুনুন, শ্রমিক সেক্টর আর হচ্ছে নবান্ন সেক্টরে গুলিয়ে ফেললে চলবে না। আপনাকে যেখানে শ্রমিকের সঙ্গে স্বার্থ জড়িয়ে আছে সেসব জায়গাগুলো আপনারা বন্ধ করুন না। নবান্নের সঙ্গে নবান্নের যে কাজগুলো হয় সেটা তো 8 ঘন্টায় কাজ হচ্ছে, সেখানে তো আর ওটা 12 ঘন্টা হবে না কোনোদিন, বা 10 ঘন্টা হবে না। আপনি কেন নবান্নের দিকে আঙুল তুলবেন? আপনি আঙুল তুলুন যেখানে শ্রমিক সেক্টর যেখানে জড়িয়ে আছে, যেখানে তার বিরুদ্ধে, অর্থাৎ আপনাদের আন্দোলনের গতিপথটা কিন্তু ভিন্ন। আপনারা বলছেন এক, করছেন আর এক, যেটা হচ্ছে বিজেপিরাও করে, বলছে কখনো হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, আবার কখনো বলছে হিন্দু মুসলিম ঘৃণার কথা, আসলে কথা বলছে। মানে এজেন্ডাটা আপনারা ঠিক আছে, কিন্তু গতিপথটা আলাদা আলাদা করে দিচ্ছেন। আপনাদের 10টা ট্রেড ইউনিয়ন বন্ধ গেছে, ঠিক আছে, যেখানে শ্রমিক সেক্টর আছে সেখানে গিয়ে প্রচার করুন। আপনি নবান্নে করবেন, আপনি বিদ্যালয় করবেন, এর সঙ্গে শ্রমিক স্বার্থ কি জড়িয়ে আছে আপনি বলুন? কোনো জড়িত নেই। যেখানে শ্রমিক স্বার্থ আছে সেখানে করুন, চটকল করুন, যেখানে রেলের দপ্তরগুলো আপনারা তাহলে বন্ধকে সমর্থন করছেন নাকি? সেখানে আপনারা যখন বলছেন যে সেখানে গিয়ে বন্ধ করুন, আপনি যেহেতু ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ, আর আপনি যেহেতু ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ, সেখানে কি এই ধর্মঘট করতে দেওয়া হয়েছে? পুলিশকে এই ধর্মঘট করতে দিয়েছে নাকি সরকার বলে দিয়েছে ওই জায়গাতে ধর্মঘট করা যাবে? আসলে এটাই ইন্ডি জোটের মূল পিণ্ডি। শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি বিজেপি যেভাবে দিচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল রাস্তায় থাকবে, রাস্তায় নামবে। একদিনের বন্ধ করে শ্রমিক স্বার্থ আদায় করা যায় না, তার জন্য লাগাতার আন্দোলন করতে হবে। সেই লাগাতার আন্দোলন আপনাদের উদ্দেশ্য যে আপনার কথা থেকেই প্রমাণিত। বলছেন যে একদিনের ধর্মঘট করে এভাবে আন্দোলনের জয় পাওয়া যায় না বা দাবি আদায় করা যায়। আমরা বলেছি যে যখন লোকসভাতে যখন লোকসভাতে সুকেশ দা প্লিজ, বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট করুন। সুকেশ দা প্লিজ, জয়দা দেখবেন যখন নাকি লোকসভাতে শ্রমিক বিরোধী সমূহ বিরোধী একটার পর একটা সিদ্ধান্ত যখন হচ্ছে যে কেন্দ্রের সরকার বিল আকারে পেশ করছে, তাকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস দল তারা সেখান থেকে বিরত থাকছে, তারা পেছন দরজাতে সমর্থন করছে। কি মনে হয় যে এই আন্দোলনের চাপে পড়ে সরকারকে এই রাজ্যের সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে? যেভাবে তিনটে কৃষি বিল যে আইন করা হয়েছিল, কৃষি আইন, যেটাকে বাতিল করতে বাধ্য হয়েছিল। প্রথম থেকে একটাই কথা বলছি, হ্যাঁ একটাই কথা বলছি যে ইন্ডি জোটে রয়েছে কংগ্রেস, ইন্ডি জোটে রয়েছে তৃণমূল, ইন্ডি জোটে রয়েছে এই সিপিএম আর সিপিআর, সকলে ইন্ডি জোটে রয়েছে। ফলে ইন্ডি জোটের যে উদ্দেশ্য এক হবে, সুকেশবাবুর কথা থেকে তা বেরিয়ে আসলো। অর্থাৎ তিনি বললেন যে যেখানে শ্রমিক শ্রেণীর স্বার্থ জড়িত রয়েছে যে সমস্ত সেক্টরগুলোতে, আপনারা সেখানে গিয়ে আন্দোলনটা করুন, আপনারা সেখানে গিয়ে বন্ধ করুন। অর্থাৎ এই বন্ধের যে প্রচ্ছন্ন সমর্থন, সেটা যে সুকেশবাবুদের মতো তৃণমূলীদের মুখ থেকে বেরিয়ে এসছে, এটাতেই প্রমাণিত হয় যে এই বন্ধকে তারা প্রচ্ছন্নভাবে মদত করেছে, তৃণমূল প্রচ্ছন্নভাবে এই বন্ধকে মদত করেছে। অথচ সামনে বিভিন্ন রকমের এই একটা কর্মনাশা বন্ধ ডাকার বিরুদ্ধে তারা এরকম পথে নেমে এক ধরনের মানুষকে ভুল বার্তা দিচ্ছে। আমার কাছে এইটা খুব ক্লিয়ার লেগেছে যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম তাদের এজেন্ডা যে এক হবে, এ কথা আমরা প্রথম থেকে বলে আসছি। কারণ তারা একটা আমার প্রশ্ন, আমার এত সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। আমার বক্তব্য, শ্রমকোড কি বাতিল করতে বাধ্য হবে? কৃষি যে 3টে কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল আন্দোলনের চাপে পড়ে, শ্রমকোডও কি বাতিল হবে? হতে পারে না, কারণ শ্রমিকের স্বার্থে, শ্রমকোড শ্রমিকের স্বার্থে, তাহলে সেই শ্রমিকের স্বার্থ কেন্দ্রীয় সরকার দেখবে। কৃষকদের স্বার্থে ছিল, বাতিল করতে বাধ্য হলো কেন মোদী সরকার? নরেন্দ্র মোদীকে নিজে এসে ঘোষণা করতে হয়েছিল, তিনটে কৃষি আইন বাতিল করতে নরেন্দ্র মোদী তিনি নিজে এসে ঘোষণা করেছিলেন।
এই যারা শ্রমের মূল্য সঠিকভাবে দেয় না, যারা শ্রমজীবী মানুষের অধিকারকে যারা কেড়ে নিচ্ছে, তার মধ্যে অন্যতম ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসবার আগে শ্রমজীবী মানুষের এবং সুকেশ দা, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাবো। তবে আমরা নিঃসন্দেহে আগামীর দিকে নজর রাখবো যে এই আন্দোলনের ঝাঁজ কতটা বাড়ে এবং এই আন্দোলনের চাপে পড়ে সরকার কি শ্রম কোড বাতিল করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।